মহাকাল ইউটিউব চ্যানেল 123 আপনার সবাই মন দিয়ে গল্পটা শুনুন, ভালো লাগবে। তাহলে শুরু করি। সুজন নামের একটা ছেলে ছিল, বিলোনিয়া মাইচড়া। ছোট্ট একটা গ্রাম থেকে উঠে আসা, স্বপ্নভরা চোখ আর সরল একটা মন। সে খুব বেশি কিছু চাইত না, শুধু একটু ভালোবাসা আর নিজের মানুষদের নিয়ে একটা শান্ত জীবন। জীবনটা তার খুব সাধারণভাবেই চলছিল, কিন্তু হঠাৎ একদিন তার জীবনে এলো একটি মেয়ে, মায়া। মায়া যেন নামের মতোই, তার চোখে ছিল অদ্ভুত এক টান। তার হাসিতে ছিল এক ধরনের জাদু, যা সুজনের মনকে ধীরে ধীরে নিজের দিকে টেনে নিল। প্রথমে শুধু কথা হতো, তারপর সেই কথা থেকেই জন্ম নিল অভ্যাস, আর সেই অভ্যাস থেকেই ভালোবাসা। প্রতিদিন সকালে সুজন ঘুম থেকে উঠেই মায়ার মেসেজ খুঁজত। রাতে ঘুমানোর আগে তার ভালো থেকো না শুনলে ঘুম আসত না। সে নিজের অজান্তেই মায়াকে তার পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ বানিয়ে ফেলেছিল। মায়াও তার সাথে কথা বলত, হাসত, রাগ করত, আবার অভিমান ভাঙাত। সবকিছুই যেন একটা সুন্দর সম্পর্কের মতো ছিল। সুজন ভেবেছিল, এই মেয়েটাই আমার জীবনের শেষ ঠিকানা। কিন্তু জীবন সবসময় আমাদের ভাবনার মতো চলে না। ধীরে ধীরে মায়া বদলাতে শুরু করল। আগের মতো আর সময় দিত না, মেসেজের উত্তর দিত দেরিতে, কথায় আর আগের সেই মায়া থাকত না। সুজন প্রথমে ভেবেছিল, হয়তো সে ব্যস্ত, হয়তো কিছু সমস্যা হয়েছে। সে অপেক্ষা করত, প্রতিদিন, প্রতিটা মুহূর্তে। কিন্তু একদিন সবকিছু হঠাৎ করেই থেমে গেল। মায়া খুব ঠান্ডা গলায় বলল, আমি তোমাকে কখনো ভালোবাসিনি, তুমি ভুল বুঝেছিলে। এই একটা বাক্যই যেন সুজনের হৃদয়ে ঝড় তুলে দিল। তার চারপাশটা এক মুহূর্তে অন্ধকার হয়ে গেল। সে কিছু বলতে পারেনি, শুধু চুপ করে থেকেছে। সেই রাতটা ছিল তার জীবনের সবচেয়ে লম্বা রাত। সে ঘুমাতে পারেনি, চোখ দিয়ে পানি থামেনি। মনে শুধু একটা প্রশ্ন, আমি কি সত্যিই এতটাই অপ্রয়োজনীয়? দিনগুলো খুব কঠিন হয়ে গেল। সবকিছু ফাঁকা মনে হতো। যে গানগুলো আগে ভালো লাগত, সেগুলোও কষ্ট দিত। কিন্তু সময় সত্যিই অনেক কিছু বদলে দেয়। ধীরে ধীরে সুজন বুঝতে শুরু করল, সে ভুল করেনি। সে শুধু ভুল মানুষকে সঠিকভাবে ভালোবেসেছিল। একদিন সে নিজেকে বলল, আমি কেন এমন কারো জন্য কাঁদছি যে আমাকে কখনোই নিজের মনে করেনি? সেই দিন থেকেই শুরু হল তার নতুন পথ চলা। সে নিজের স্বপ্নগুলো আবার খুঁজে নিল, নিজেকে সময় দিতে শুরু করল, নিজের ভেতরের শক্তিটাকে আবার জাগিয়ে তুলল। সে বুঝে গেল, ভালোবাসা মানে শুধু কাউকে পাওয়া নয়, ভালোবাসা মানে নিজের মূল্য বোঝাও। কয়েক মাস পর একদিন আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজের দিকে তাকিয়ে হাসল। এই হাসিটা আগের মতো ছিল না। এটা ছিল অভিজ্ঞতার। এটা ছিল কষ্ট পেরিয়ে উঠে দাঁড়ানোর। এটা ছিল একজন সত্যিকারের মানুষের জয়। সে ধীরে ধীরে বলল, আমি হারিনি, কারণ আমি সত্যি ভালোবেসেছিলাম। আর যে সত্যি ভালোবাসে সে কখনো হারে না। মায়া তার জীবনে একটা শিক্ষা হয়ে রয়ে গেল, একটা স্মৃতি যেটা তাকে ভাঙেনি, বরং গড়েছে। আজ সুজন একা নয়। সে নিজের সাথে আছে, নিজের স্বপ্নের সাথে আছে। আর হয়তো একদিন তার জীবনে এমন কেউ আসবে যে তাকে ঠিক ততটাই ভালোবাসবে যতটা সে দিতে জানে। আর সেই দিন সে বুঝবে, সব অপেক্ষা, সব কষ্ট আসলে তাকে ঠিক জায়গায় পৌঁছানোর জন্যই ছিল। আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে একটি লাইক, একটা সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টে আমাকে আরও উৎসাহিত করবে ভিডিও বানানোর জন্য। ধন্যবাদ। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।